আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, নতুন একটি খবর আপনাদের মাঝে শেয়ার করার জন্য আবার এসেছি। সেটি হলো 17 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব বাংলাদেশে আসছেন। আমি বিস্তারিত পড়বো, তার আগে একটু মানে পিছনের পটভূমিটা আমি একটু বলি আপনাদের কাছে, আপনাদের ভালো লাগবে। সেটা হলো, ভারত আমাদের সাথে যতই তেরামি শুরু করতেছে বাংলাদেশের সাথে, ততই বাংলাদেশ কিন্তু তার দূরদর্শিতা কিন্তু ফুটিয়ে তুলতেছে। বাংলাদেশ হলো মাঝখানে আছে, বাংলাদেশকে নিয়ে হলো যখন সবাই টানাটানি করতেছে। বিষয়টা কি সেরকম না? চীনও চাচ্ছে বাংলাদেশে, পাকিস্তানও চাচ্ছে বাংলাদেশকে, আবার ভারতও চাচ্ছে যে আমরা বাংলাদেশে যাই। ভারত চাচ্ছে তাদের মতো করে, চীন পাকিস্তান চাচ্ছে তাদের মতো করে। তা বাংলাদেশের এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। এখন বাংলাদেশ কি মাথা উঁচু করে বাঁচবে, নাকি ভারতের দাসত্ব করবে, 15 বছর শেখ হাসিনা যেটা করে গেছে সেরকম কিছু করবে, নাকি বাংলাদেশ তার শোক গৌরবে, তার নিজের মহিমায় সারা বিশ্বের বুকে মাথা উঁচে একটা স্বাধীন দেশ হিসেবে চলবে? সেটাই হলো বিষয়। ভারত যতই বাংলাদেশের উপর চাপ দিচ্ছে, ভারত যতই বাংলাদেশের সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করতেছে, বাংলাদেশের জন্য কিন্তু সুযোগ খুলে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে, ভারতেরও মাথায় রাখতে হবে এটি বিষয়টা। বাংলাদেশ সবসময় বলে আসতেছে যে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, কিন্তু ভারত সেটা মাথায় নিচ্ছে না। মানে তারা সেই শুরু করে দিছে, দাদাগিরি, যেটাকে বলি আমরা, দাদাগিরি শুরু করে দিছে। ভাই, বাঙালি জাতি কিন্তু দাদাগিরি শোনার জাতি না, বুঝছেন? ইতিহাস দেখে আসেন, হাজার হাজার বছরের ইতিহাস। বাঙালি কিন্তু কারো দাদাগিরি মেনে নেওয়ার মতো জাতি না। সেটা হলো যে মানে বারবার অতীতে প্রমাণিত। আপনি 5 বছর, 10 বছর বা 15 বছর বা 20 বছরে আপনি বাঙালিকে আটকে রাখতে পারবেন, কিন্তু যুগের পর যুগ কখন আটকে রাখতে পারবেন, এটা মাথায় রেখেন। বিশেষ করে বাংলাদেশ অঞ্চলের যে মানুষগুলা, তাদের কিন্তু রক্তেই একটা অন্যরকম বিষয় আছে। সেটা হলো মূল কথা। তো আর কথা বাড়াবো না, আমি আপনাদের কাছে আমি যে মূল যে খবরটা সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে কোট করছি। পাকিস্তানের পররাষ্ট্র সচিব এবং মন্ত্রী 17 এপ্রিল ঢাকায় আসছেন। প্রায় 1.5 দশক পর বাংলাদেশের সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে, দুঃখিত আমি অস্বাভাবিক বলে বলছি, স্বাভাবিক করতে বিশেষ মনোযোগ দিয়েছে পাকিস্তান। এরই অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বেলোস আগামী 17 এপ্রিল ঢাকা সফরে আসছেন। তার সঙ্গে বৈঠক হওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে 5 দিনের মাথায় ঢাকায় আসবেন পাকিস্তানের উপমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক। তার মানে কি, প্রথমে হলো যে পররাষ্ট্র সচিব আসবেন এবং সেখানে আসা সবকিছু হলে তার 5 দিন পরে, তার মানে 22 এপ্রিলের দিকে পররাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী যিনি আছেন তিনিও বাংলাদেশে 5 দিনের সফরে আসবেন বলে এই বিষয়টা বলছেন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলছেন, আগামী 17 এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বালুচের সঙ্গে পররাষ্ট্র পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। 15 বছর বিরোধিতা অনুষ্ঠানে এই বৈঠকের দুই দেশের বিষয়ে আলোচনা হবে এবং এই ধরনের কথাবার্তা বলেছে। আমি পুরো খবরের এটা আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। দেখুন, দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের মানে পাকিস্তানের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল না। ভাই, আমার পাকিস্তানের যা করছে সেটা তো আছে, তার তো সেটা আছে, কিন্তু আমার কথা, আমার স্বার্থটা তো বুঝতে হবে। আমার স্বার্থটা তো আমার বুঝতে হবে যে আমার এখান থেকেও যদি প্রোডাক্ট আসে আমি প্রোডাক্ট নিব। সোজা কথা, আমার টাকা আছে, আমি টাকা খরচ করি, কেউ তো আমাকে ফ্রি প্রোডাক্ট দিবে না। আমার যেখান থেকে ইম্পোর্ট করে আমার সুবিধা হবে, যে পাকিস্তান থেকে কিন্তু মাংস আসতে পারে, পাকিস্তান থেকে যে কাঁচামাল যেটা সেটা আসতে পারে, এবং অনেক কিছু দেখেন ইতিমধ্যে কিন্তু আসছে। আমার বিষয় হলো আমার লাভ যেখানে, আমি সেখানেই যাব, তাই না? আমার যেহেতু আমদানি করতে হয়, আমি তো এমন না যে আমি সবকিছু আমার দেশে আছে আমি একজনের ইসের উপর পাড়া দেব। মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে হয়েছে, সেই বিষয়টার একটা আলাদা টপিক, সেটা নিয়ে আলাদা কথাবার্তা হবে, সবকিছু হবে পাকিস্তানের বিষয়। কিন্তু আমার কথা হলো যে আমার বাণিজ্যিক সম্পর্ক তো আমার ঠিক রাখতে হবে। আমার প্রয়োজন কম দামে আমি পাবো, আমি সেই জিনিসটা আমার আনতে হবে। তো একটা লম্বা সময় ধরে কিন্তু শেখ হাসিনার আমলে কিন্তু কোনো ধরনের মানে পাকিস্তানের নাম শুনলে মনে হতো যে কারো কারো হয়ে যায়। তো কোনো কোনো বিষয় মানে কিছু কিছু বিষয় তো পাকিস্তানের সাথে আপোষহীন, সেটা তো নির্দ্বিধায়। কিন্তু আমার কথা, বাণিজ্যিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের পাকিস্তান থেকে আমাদের যেসব সুবিধাগুলো নেওয়ার দরকার সেগুলো নিতে হবে। পাকিস্তান আমাদের যেরকম চুষে গেছে 71 পর্যন্ত,
আমরাও সেরকম পাকিস্তানের কাছ থেকে নিব, আমাদের ফ্যাসিলিটিস নিয়ে নিব আমরা। তো বিষয়গুলো বাণিজ্যিক যারা আছেন তারা বিষয়গুলো মাথায় রাখবেন। তো ওভারঅল বিষয় হলো, ভারত যত বাংলাদেশের উপর চাপ দিচ্ছে বা যত কিছু করার চেষ্টা করতেছে, ভারত কিন্তু পিছলাই চলে যাচ্ছে। আর সেই ভয়টা কিন্তু ভারত বারবার করছে। এই জন্য অনেক আজকে গতকালকে কিন্তু যে ট্রান্সশিপমেন্টের সুবিধা সেটা বাতিল করছে, এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ সবাইকে।